শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 11টা। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তো সকাল সকাল দেখো কিছুটা কাজ মোটামুটি যেগুলি ছিল সকালের দিকটা করে নিয়েছি। তো এখন চলে এসেছি কিচেনে, একটু আলু আর পেঁয়াজ ভাজবো। সকালের জল খাবারটা তো ওরা খাবে। তো দুটো ডিম সিদ্ধ আগে আলাদা করে নিয়েছিলাম, আর একটু ঘি দিয়ে ওদের সকালে জলখাবারটা দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই আবার বলে গেল যে আজকে আর সে বাজারে যাবে না, কারণ রোজ রোজ মাছ তার আর খেতে ইচ্ছা করছে না। তো বলল অনেক দিন ডিমের ঝোল খাই না, তো আজকে একটু ডিমের ঝোল রান্না করো। তো সেই অনুযায়ী বড় ছেলেকে আবার পাঠালাম দোকানে, কারণ যখনই ডিম হয় তোমাদের তো জানাই যে আমরা সকালের দিকটা হাঁসের ডিম খাই আর রাতের দিকটা পোলট্রির ডিম খাই। তো হাঁসের ডিমটা তো সচরাচর আনা থাকে না। তো যাই হোক, ছেলেকে আবার বললাম, বড় ছেলে গিয়ে তোমার ডিমটা নিয়ে এসেছিল। তো ডিম আর হাঁসের ডিম পোলট্রির ডিম মিশিয়েই দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই লাল শাকগুলি তোমাদের দাদাভাই 4-5 দিন আগে এনেছিল। তো সেটা ফ্রিজে ছিল বলে দেখো এখনও পুরো ভালো রয়েছে। তো শাশুড়ি বলল যে এরপরে রাখলে আর তোমার ভালো লাগবে না, তো আজকে করে ফেলো। তো আমিও সেই অনুযায়ী করে নিচ্ছি, কারণ শাক সত্যি বলতে আমি নষ্টও করি না আর ফেলিও না। 2-3 দিন তো দেখলে ঝাড়পোছ এগুলি করতে করতে না, আর শাক বাছতে কিন্তু অনেকটা সময়ও লাগে, কাটতেও সময় লাগে। শাশুড়ি এক এক সময় কেটে দেয় ঠিকই, কিন্তু ধুতে বাছতে কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগে, তা সেটা তো আমায় করতে হয়। তো যার জন্যে আর আমি করিনি, ফেলে রেখেছিলাম। তো আজকে ভাবলাম থাক করেই নিই। তো নুন জলে দেখো ভিজিয়ে আর ওদিকে ডিম সিদ্ধগুলি কিন্তু করতে দিয়ে এসে আবার ঘরে চলে এলাম। ঘরের বেড টেডগুলি ক্লিন করছি, আর এদিকে ছোট ছেলে তোমার ঠাকুমার ঘরে বসে টিভি দেখছে। আর ওকে আর এখন কে দেখে, পরীক্ষা শেষ হয়ে গেছে, তো কিন্তু বসে এখন কার্টুন দেখছে। তো আমিও আর না করিনি, ভাবলাম থাক। আর 2-3 দিন একটু ছুটি চেয়েছে যে মা আমি 2 দিন পর পড়তে বসবো, এখন আর আমার ইচ্ছা করছে না। তো আমিও আর চাপ দিইনি, ভাবলাম থাক। আর কারণ তোমার এই এই কদিন যা চাপের মধ্যে ছিল পড়া 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 করে, তো আজকে ভাবলাম থাক ছেলেটা একটুখানি টিভি দেখুক, একটু যাই হোক খেলাধুলা করুক। তো সেটাই করছে। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরের কাজগুলি সমস্ত করে নিচ্ছি, আর ঘরের কাজ টাজ করে আর একটু রান্না করেই কিন্তু আজকে আবার ব্যালকনিটা ঝাড়বো। কারণ তোমার একটু একটু করে সমস্ত কিছুই কিন্তু ঝাড়া হয়ে গেছে, শুধু ব্যালকনিটাও বাকি আছে। আর কালকে জানো তো ঘর ঠর ঝেড়ে বন্ধুরা প্রচুর গা হাত পা মানে ব্যথাও হয়ে গেছে। তো যাই হোক, আর কিছু করার নেই, গা আর এক নাগাড়ে তোমার একটু একটু করে সমস্ত জায়গায় ঝাড়পোছ করছি না। আজ দেখলেই তো তোমরা যে একবার চেয়ারে উঠছি, আবার খাটে উঠছি নামছি। আর সত্যি বলতে এই নামা ওঠাটাই কিন্তু বেশিরভাগ পায়ে কোমরে ব্যথা হয়। তো কি করব, ঝাড়তেও হবে ঘর ঠরগুলি, পুজোর আগে তো একটু পরিষ্কার করতেই হয়, তাই না? তো যাই হোক করে নিলাম। আর ওদিকে কিন্তু দেখো জামা কাপড়গুলি সব শুকিয়ে গেছে, তো সেগুলিকে কিন্তু আবার একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বাইরে কিন্তু প্রায় তোমার বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু করে কমছে তো আবার হচ্ছে, আবার কমছে, এই হচ্ছে। আর কাচাও তো অনেক, কারণ তোমার ঘর ঝাড়পোছ করলে তো তোমার জানো কাচাকুচি তো বেশি হয়। এদিকে তোমার জানলা দরজার পর্দা থাকে, চাদর ঠাদর সমস্ত কিছু কাচা ধোয়া করতে হয়। আর রেগুলারের তো জামা কাপড় তো সেগুলি তো আমাদের প্রতিদিন কাচা থাকেই। তো কিছু কিছু তোমার কেচে মেলছি, আবার কিছু একটু সাইডে করে রেখে দিচ্ছি। আর ছাদে গিয়ে যে দিয়ে আসবো না, জোরে যদি বৃষ্টি নামে তো একদম সব ভিজে যাবে। আমি যদি এখন উঠতে উঠতেই পুরো জামা কাপড় সব ভিজে যাবে, তার জন্য ছাদেও যেতে পারছি না। তো কি আর করব, এখানেই তোমার একটু একটু করে মেলছি, আর বৃষ্টি আসলে বারবার করে তুলছি, এই করছি। তো যাই হোক জামা কাপড়গুলি দেখো যে কটা শুকিয়েছিল সেগুলি ভাঁজ করে নিলাম। আর বড় ছেলে বসে পড়ছিল, তো ওকে আবার একটু দোকানে পাঠিয়েছিলাম। আর ওর কালকে পরীক্ষাটা হয়ে গেলেই মোটামুটি ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। আজকে করব হচ্ছে ডিমের ঝোল। তা তোমার শাশুড়ি বলল যে একটু তোমার উচ্ছেও একটু ভেজো, তা উচ্ছেটা রয়েছে, তা সেটা আর শাশুড়ি কাটছে। আর ডিমটা তো বসিয়ে দিয়েছি, মশলা টশলা কিন্তু সমস্ত রেডি করে রেখে এসেছি।
তো চলে এলাম দেখো রান্নায়। ডিমগুলি দেখো ভেজে নিচ্ছি, আর আলুগুলি কিন্তু আগেই ভেজে রেখেছি। করব হচ্ছে একটু তোমার লাল শাক ভাজা, আর হচ্ছে তোমার শাক ভাজা করব, আর হচ্ছে তোমার ডিমের ঝোল করব, আর একটু উচ্ছে ভাজা করব। তো দেখো লাল শাকগুলি কিন্তু কাটা হয়ে গেছে, সেগুলিকে আবার ভালো করে ধুয়ে নিলাম। আর লাল শাক কিন্তু ধুতে অনেকটাই সময় লাগে, তো সেই সময়টাও কিন্তু লেগেছিল। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবার ডিমের ঝোলটাও বসিয়ে দেবো। আর এদিকে তোমার দেখো লাল শাকটা বসিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু কালো জিরে, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দেখো লাল শাকটা দিয়ে দিলাম, একটু হলুদ নুন মিষ্টি দিয়ে তোমার হয়ে গেলেই নামিয়ে দেব। আর ওদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো আজকে এই রান্নাই করেছিলাম দুপুরবেলা, ডিমের ঝোল আর এই লাল শাক ভাজা, আর একটু উচ্ছে ভেজেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি যে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো বা করছো, তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আমার সমস্ত রান্না রেডি। একটা বাটিতে তুলেছি হচ্ছে হাঁসের ডিম এবেলার জন্যে, আর আরেকটা বাটিতে তোলা আছে তোমার রাতের জন্যে। আর শাক ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে কালকের তোমার পাঁচমিশালি যে তরকারিটা করেছিলাম, সেটা অনেকটা পরিমাণে ছিল, তো সেটাকে কিন্তু আবার একটু গরম করে নিয়েছিলাম। আর উচ্ছে ভাজাটা এখানে দেখাইনি, কারণ আমার কড়াইতে কিন্তু তখনও উচ্ছে ভাজাটা হচ্ছিল, যার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এই রান্নাগুলি হয়ে গেছিলো, এগুলি একটু শেয়ার করে দিয়েছি। রান্না টান্না ওদিকে কমপ্লিট করেই কিন্তু চলে এসেছি দেখো ব্যালকানিটা ঝাড়তে। আর ব্যালকানিটা ঝাড়তে কিন্তু খুব অনেকটা যে সময় লেগেছে তা না, কারণ আমি তো আবার চৈত্রী মাসের দিকেও তো একটু ঝেড়েছিলাম, তো যার জন্যে সেরকম খুব যে একদম নোংরা হয়েছিল তা না। আর এদিকে তো আমি পুরো ব্যালকানিতে তোমার প্রতিদিন ঝাড় দিয়ে পোছাপুছি করি, তো যার জন্যে খুব একটা কিন্তু আমার অসুবিধা হয়নি। আর যেগুলি প্রয়োজনীয় জিনিস সেগুলি একটু রাখা হয়, আর না হলে তোমার যেগুলি লাগে না, তো সেগুলি কিন্তু সমস্ত কিছু দেখো ফেলে ঠেলেও দিয়েছি। আর এদিকে দেখো ভালো করে একটু ধুয়ে ঠুয়ে চারিদিকে দেখো নিচ্ছি। এমনি কিছু নোংরা না, একটু কাগে ঠাগেই তোমার বসে একটু নোংরা করে, এটা ওটা খায়, ফেলে ফেলে চলে যায়, তো সেগুলি দেখো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।